আজকে আমরা দক্ষিণ ময়না হাই স্কুলে পরীক্ষা নিচ্ছি। আমাদের সেন্টার রয়েছে বিবেকানন্দ স্টাডি সেন্টার। এই স্টাডি সেন্টারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024 নেওয়া হচ্ছে। এই পরীক্ষাতে বিপুল সাড়া পেয়েছি আমরা। এবছরও আমরা পরীক্ষা এগিয়ে করাচ্ছি। আমাদের প্রত্যেক বছর ডিসেম্বরের পরীক্ষা হয়। এবছর এগিয়ে করানোর পরেও বিপুল যে সাড়া, প্রায় 1100+ পরীক্ষার্থী বসেছে। এখানে আমরা চাইবো যে ছাত্রছাত্রীর মেধাটাকেই বেশি গুরুত্ব দেওয়ার জন্য এবছর আমরা অনেক চেঞ্জ করে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষার প্রতি আকর্ষিত হয় তার জন্য প্রশ্নের মধ্যে কিছু আকর্ষণ রাখা হয়েছে এবং পুরস্কারের মধ্যেও কিছু আকর্ষণ রয়েছে যাতে ছাত্রছাত্রীরা পড়ার প্রতি আবার ফিরে আসে। কারণ এর আগে করোনার যে প্রভাব এখনও অনেক ছাত্রছাত্রীরা কাটিয়ে উঠতে পারেনি। তার জন্য আমরা বিশেষ প্রচেষ্টা করছি এবং সবার সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যাব। এই পরীক্ষা সহযোগিতা করেছেন আমাদের দক্ষিণ ময়না হাই স্কুলের টিআইসি পদের শিক্ষক তুষারকান্তি মাঝি মহাশয় এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন। তাই আমি সুষ্ঠুভাবে দক্ষিণ ময়না হাই স্কুলে পরীক্ষাটা পরিচালনা করতে পারছি এবং আগামী দিনেও আশা করব সহযোগিতা করবেন। এবং পাশে আমাদের যে ময়না থানা গতবারও আমাদেরকে ফুল স্টাফ দিয়ে পূর্ণ সহযোগিতা করেছেন। এবারেও অনেক প্রশাসন এসেছেন, যাতে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। এবং ময়নার সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আমাকে ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে পূর্ণ সহযোগিতা করেছেন এবং অনেক অভিভাবক আমাদেরকে এখানে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করে এই পরীক্ষা পরিচালনা করার জন্য আমাকে উৎসাহিত করেছেন। আশা করব সবাই এইভাবে সহযোগিতা করলে আমরা পরবর্তীকালে আরও এগিয়ে যেতে পারবো। আমার নাম মিলন মান্না। আমি বিবেকানন্দ স্টাডি সেন্টারের পরিচালনা করি। আমাদের পরীক্ষা নিয়ে মোটামুটি ভালোই, এখন সেন্টারে কোনো অসুবিধা হয়নি। কয়েক বছর যে মিলনবাবুর ঐকান্তিক প্রচেষ্টা প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্যমণ্ডিত হতে করেছেন, এবছরও যেটুকু হচ্ছে সুষ্ঠুভাবে প্রথম হাফের পরীক্ষাটা খুব সুন্দরভাবে চলছে। একটা আইন শৃঙ্খলার মধ্যে দিয়ে যে আমাদের এখান থেকে সবাইয়ের যে একটা সাপোর্ট পাওয়ার, সেটাও আমরা পেয়েছি। এবং আমাদের সেন্টারের আগামী দিনে যে ভবিষ্যতের ব্যাপারটা নিয়ে মিলনবাবুর যে ঐকান্তিক প্রচেষ্টা, তাকে আমরা ধন্যবাদ জানাই সেন্টারের হেড হিসাবে। এবং আমরা তাকে সহযোগিতার হাত সর্বদাই তাকে বাড়িয়ে দিয়েছি এবং তার পাশে আমরা সর্বদাই থাকব। আমার নাম স্বপন ঘড়াই। আমি বিবেকানন্দ কোচিং সেন্টারের স্টাডি সেন্টারের একজন শিক্ষক হিসাবে, ইতিহাসের শিক্ষক হিসাবে কর্মরত। এবং মিলনবাবুর যে ঐকান্তিক প্রচেষ্টাকে আমি সর্বদাই উনার পাশে আছি এবং থাকবো আগামী দিনেও। উনাকে যাতে একটা এই পর্যায়ে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষাটাকে পূর্ব মেদিনীপুরের বুক শুধু নয়, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের বুকে যেতে পারে, উনার ঐকান্তিক যে প্রচেষ্টাটা আছে সেটা আমি ওনার পাশে থেকে ওনাকে সাহায্য করব। এই পরীক্ষাটা মূলত ট্যালেন্ট সার্চ করা হচ্ছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মেধা যাচাই করা হচ্ছে। ফলে এই মেধা যাচাইয়ের জন্য আমরা পরীক্ষার পদ্ধতিটা প্রথম বছর থেকেই রেখেছি। ফলে সেই পরীক্ষাটা দিলে বিভিন্ন যে সরকারি বা বেসরকারি যে নানান পরীক্ষাতে তার মেধাটা যাচাই হবে এবং সে সঠিক পথে পড়াশোনার জগতে এগিয়ে যেতে পারবে এবং ছাত্রের যে মানোন্নয়ন সেটা খুব সুন্দরভাবে হবে। সেই নিয়ে আমরা প্রত্যেক বছর বিবেকানন্দ কোচিং সেন্টার এই পরীক্ষাটা করে থাকি। আমার নাম মানিক রণসিংহ। আমি কোচিং সেন্টারের একজন শিক্ষক। বিবেকানন্দ স্টাডি সেন্টারের পরীক্ষা এই 10টা থেকে শুরু হবে। এটা দ্বিতীয় বর্ষ। আজকে 1000 জন পরীক্ষার্থী আছে, যেটা দুটো হাফে হবে। একটা 10টা থেকে 11টা এবং তারপরে আরেকটা হবে যেটা দ্বিতীয় হাফ হবে। এবং প্রচুর দেখছেন আপনারা, প্রচুর গার্ডিয়ান এসে গেছে এবং ময়নায় এটা একটা খুব ভালো আমাদের প্রচেষ্টা। আমরা জনপ্রতিনিধিরা আমরা থাকি কারণ যাতে গার্ডিয়ানরা উৎসাহ পায় এবং কোনো রকম না সমস্যা হয়। এবং এই মুহূর্তে আপনারা সবাই দেখছেন যে প্রশাসনও এসে গেছে, যারা গার্ডিয়ানদের ঠিকঠাকভাবে মানে কোথায় বসবে, কোথায় তাদের গাড়ি ঘোড়া, সেগুলো নিয়ে সব মোটামুটি সবাই ব্যস্ত। 10টায় পরীক্ষা হবে। পরীক্ষা কিন্তু আমাদের 1 ঘন্টা পরীক্ষা হবে। এটা একটা ময়নার যে সাংস্কৃতিক এবং শিক্ষার যে একটা পীঠস্থান আমাদের ময়না ব্লক, এটা তার কিন্তু প্রমাণ। এখানে আমাদের
বহু পরীক্ষার্থী এবং দক্ষিণ ময়না হাই স্কুল, যেটা আমাদের গোটা ব্লকের মধ্যে এমনকি জেলার মধ্যেও স্থান করে আছে দক্ষিণ ময়না হাই স্কুল উচ্চ মাধ্যমিক, যেটা আমাদের আগামী জানুয়ারি মাসে যেটা 100 বছর পূর্তি এখানে পালন হবে 23শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি। তার প্রাককালে আজকে এই বিবেকানন্দ স্টাডি সেন্টারের যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে আমার সামনে আমাদের অভিজিৎ আছে, অভিজিৎ দাস আমাদের পঞ্চায়েত সদস্য, যেটা 100 বছর পূর্তির যে উনি এখানকার মানে সহ সভাপতি আছে এই অনুষ্ঠানে। এরকমই একটা প্রোগ্রাম চলছে। এই মুহূর্তে আর কিছুক্ষণ টাইমের মধ্যে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সবাইয়ের কাছে অনুরোধ করছি, ময়নাবাসীর কাছে, এবং যারা এখানে বিভিন্ন ময়নার বাদ থেকে বিভিন্ন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, আমি শুনেছি নন্দীগ্রাম থেকেও অনেক ছাত্র আছে যারা হোস্টেলে থাকতো, তারা এখানে পরীক্ষা দেবে। এবং আমরা চাই এটা আগামী দিন আরো ভালো হোক। 1000 নয়, এটা 1500, 2000 এবং 2500 পর্যন্ত আসুক, বাইরের বিভিন্ন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিক। কারণ ট্যালেন্ট সার্চ এখানে পরীক্ষার মাধ্যমে আগামী দিন এইখানের এইসব ছাত্রছাত্রীরা কেউ ডাক্তার হবে, কেউ বিভিন্ন রকম আইএস আইপিএস বিভিন্ন রকম স্থান অধিকার করবে। এবং সব গার্ডিয়ানকে তারা বিভিন্ন রকম কাজ ফেলে দিয়ে আজকে তারা তাদের মানে ছেলে মেয়েকে নিয়ে এখানে উপস্থিত হয়েছে। তাদেরকে আমার ময়না পঞ্চায়েত সমিতি এবং বা আমাদের ময়না 2 গ্রাম পঞ্চায়েত থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার নাম সুশান্ত ভৌমিক, ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ।